মায়ের কাছে অনেক শক্তি চাইলাম যে আমাকে আরও শক্তি দাও, যাতে আমি এই পানিহাটিটাকে সুন্দর সমাজ একটা গড়তে পারি। মন্দিরের ঠাকুরমশাই আশীর্বাদ করলেন যাতে 2026 বিধানসভায় আপনি জিততে পারেন, প্রার্থী জিততে পারে, সেই জন্য আশীর্বাদ চাইলেন মায়ের কাছে। আমরা মায়ের কাছে অনেক শক্তি চাইলাম যাতে লড়াইটা সঠিকভাবে করতে পারি। এটা মানুষ সমর্থন করছে এবং 9 তারিখ থেকে আমার মেয়েকে তো সবাই ঘরের মেয়েই মনে করেছিল, সেইভাবে সবাই এগিয়ে আসছে। যে কিছু কিছু লোক দেখবে আমাদের সঙ্গে সামনে আসতে চাইছে না, তারা এখনো আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি। আমরা এই প্রচারটা করছি, তাই তাদের আতঙ্ক কাটিয়ে তোলার জন্য। এবং চুল্লিতে যতক্ষণ না ঢুকিয়ে দেওয়া হয়েছে ততক্ষণ ওনাদের একটা টেনশন কাজ করছিল। মনে হয় উপর মহল থেকে ফোন আসছিল, যত দ্রুত পারা যায় চুল্লিতে ঢোকাও। এবং সেটা আমরা প্রমাণ পেয়েছি। চুল্লিতে ঢুকিয়ে দেওয়ার পরে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েলডান ভয় বলছিলেন। তাহলে কি আপনাদের মনে হয় যে ওরা আমাদের সাথে আমাদের সহানুভূতি জন্য করে গেছিল সেখানে? এই ঘটনা প্রমাণ করে যে ওনারা ডে 1 থেকে আমাদের সঙ্গে ছিলেন না। ছিলেন এখন যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার সঙ্গে ছিলেন, এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের দালাল হিসেবে সেখানে ছিলেন। তাই আমরা সেই দালালদের উৎখাত করব এবং তৃণমূল সরকারকে ওই নবান্ন 14 তলা থেকে মূল সমেত উপড়ে ফেলবো, এটাই আমাদের লক্ষ্য। আমি জিতলে পানিহাটি জিতবে, আমি জিতবো না। জিতবেন আপনারা, জয় আপনাদেরই হবে। আপনারা সাহসের সঙ্গে বেরিয়ে এসে আপনাদের প্রবলেমের কথা বলবেন আমাকে, আমি সেটা নিয়ে যাব বিধানসভায়। হয়তো একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুরক্ষিত পানিহাটি আমরা রেখে যেতে পারবো। দুর্নীতি যারা করলেন, একটা তো খুন করলেনই, তারপরে তার তদন্ত তাকেও খুন করলেন। তারপরে এই আমাদের এলাকার নির্মল ঘোষ, সোমনাথ দে এবং আমার পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি, তারাই গিয়ে শেষ তথ্য প্রমাণটা লোপাট করেছেন। তারা দায়িত্ব নিয়ে রাত্রে পোস্টমর্টম করা যাবে না, চালান ছাড়া পোস্টমর্টম করা যাবে না, কিন্তু তারা করেছেন এবং বলেছেন তাড়াতাড়ি পোস্টমর্টম না হলে মানে রক্ত গঙ্গা বয়ে যাবে। এটা কি আমাদের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন না? কারণ আমি বলেছিলাম আমার মেয়েকে যেখানে তারা মেরেই ফেলেছেন, খুন করেছে, সেখানে আমি পোস্টমর্টম করাবো না। তো আমাদের এলাকার নির্মল ঘোষ মহাশয়, তিনি প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সঙ্গে 2 ঘন্টা মিটিং করেছিলেন, কিন্তু আমাদের সঙ্গে একটাও কথা বলেননি। পরে তিনি বলেছেন আমার এলাকার ভালো ডাক্তার, তাই আমি গেছি। তা ওনাকে একটা কোশ্চেন আমার জিজ্ঞাসা রয়েছে যে উনি কি যত মৃতদেহ হয় আমাদের এখানকার, উনি কি যান সৎকার করতে? এবং চুল্লিতে যতক্ষণ না ঢুকিয়ে দেওয়া হয়েছে ততক্ষণ ওনাদের একটা টেনশন কাজ করছিল। মনে হয় উপর মহল থেকে ফোন আসছিল, যত দ্রুত পারা যায় চুল্লিতে ঢোকাও। এবং সেটা আমরা প্রমাণ পেয়েছি। চুল্লিতে ঢুকিয়ে দেওয়ার পরে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েলডান ভয় বলছিলেন। তাহলে কি আপনাদের মনে হয় যে ওরা আমাদের সাথে আমাদের সহানুভূতি জন্য করে গেছিল সেখানে? এই ঘটনা প্রমাণ করে যে ওনারা ডে 1 থেকে আমাদের সঙ্গে ছিলেন না। ছিলেন এখন যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার সঙ্গে ছিলেন, এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের দালাল হিসেবে সেখানে ছিলেন। তাই আমরা সেই দালালদের উৎখাত করব এবং তৃণমূল সরকারকে ওই নবান্ন 14 তলা থেকে মূল সমেত উপড়ে ফেলবো, এটাই আমাদের লক্ষ্য। আর আমি এখানে এসে দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষের মনে একটা ভয় কাজ করছে, মানে আতঙ্ক। কেউ আমার চোখে রেখে কথা বলতে পারছে না। মনে হচ্ছে যেন আমি এখানকার থেকে বেরিয়ে গেলে তাদের উপর একটা আক্রমণ হবে, এমন একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করে রাখা হয়েছে। আমি বলবো মানুষ ভয় পাবেন না, হতাশ হবেন না। আপনাদের এই ভয় পাওয়াটাকেই ওরা অস্ত্র হিসাবে নিয়েছে এবং পানিহাটিকে একটা নেই রাজ্যতে পরিণত করেছে। আপনারা আপনাদের সাহসিক ভাবনা চিন্তা এই পশ্চিমবাংলাকে এবং পানিহাটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনারা হতাশ হবেন না, ভয় পাবেন না। আপনাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, কারণ আপনারা স্বাস্থ্য, শিক্ষা
এগুলো আপনাদের মৌলিক অধিকার, এগুলো গণতান্ত্রিক অধিকার, এগুলো কেউ কেড়ে নিতে পারে না। আপনাদের ওই 1,500 টাকা ধরিয়ে দিয়ে আপনাদের ছেলে মেয়েদের যে পড়াশোনাটা হচ্ছে না সেটা আপনারা দেখুন এবং সাহসী হয়ে বেরিয়ে আসুন। আমরা একটা সুন্দর পানিহাটি, যে ঐতিহ্যময়ী পানিহাটি, সেই ঐতিহ্যময়ী পানিহাটি গড়তে চাই এবং বলবো আমাদের মোদিজি, আমাদের সমস্ত মনোনীত প্রার্থী সব বুথেই সব কেন্দ্রেরই প্রার্থী আমাদের মোদিজি, তাকে সামনে রেখে আমরা মাত্র ক্ষুদ্র, তবুও আমরা প্রচার চালিয়ে যাচ্ছি যে ন্যায় বিচার এবং মেয়েদের সুরক্ষা। মেয়েরা সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে। স্কুল কলেজে গেলে মায়েরা ভয় পান। এই ভয় থেকে বেরিয়ে আসতে হবে, সাহস দেখাতে হবে আপনাদের। আমি জিতলে পানিহাটি জিতবে, আমি জিতবো না, জিতবেন আপনারা। জয় আপনাদেরই হবে। আপনারা সাহসের সঙ্গে বেরিয়ে এসে আপনাদের প্রবলেমের কথা বলবেন আমাকে, আমি সেটা নিয়ে যাব বিধানসভায়। হয়তো একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুরক্ষিত পানিহাটি আমরা রেখে যেতে পারবো। আমি মনে অনেক যন্ত্রণা, অনেক ব্যথা নিয়ে, আমার পাওয়ার কিচ্ছু নেই, সব হারিয়ে ফেলেছি, কিন্তু আপনাদের দেওয়ার জন্য আমার অনেক কিছু রয়েছে। আপনারা সাহসিকতার সাথে এসে আমার হাত ধরুন এবং আপনাদের কথা বলুন, ভয় পাবেন না, ভয় পেলে হবে না। সাহসিকতাই আমাদের এগিয়ে যাওয়ার পথের লক্ষ্য হোক। ধন্যবাদ।